আজ ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ সালের এই দিনে স্মরণকালের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস চট্টগ্রাম ও কক্সবাজারের দ্বীপাঞ্চল সহ উপকূলীয় এলাকায় ধ্বংসযজ্ঞ চালায়। রাতের অন্ধকারে লণ্ডভণ্ড হয়ে যায় উপকূলীয় এলাকা, জলোচ্ছ্বাসে তলিয়ে যায় অনেক এলাকা। সরকারি হিসেব অনুযায়ী এই ঝড়ে ১,৩৮,৮৮২ জনের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি হারা হয় হাজারো মানুষ। জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল ফসলের ক্ষেত, লাখ লাখ গবাদি পশু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ভোলা, হাতিয়া, চট্টগ্রামের সন্দ্বীপ, আনোয়ারা, বাঁশখালী, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী এবং কুতুবদিয়া। ২৮ বছর পেরিয়ে গেলেও সেসব উপকূলীয় এলাকা এখনও অরক্ষিত। কিলোমিটারের পর কিলোমিটার ভেঙে গেছে বেড়িবাঁধ। ২৯ এপ্রিলের সেই ধ্বংসযজ্ঞের ক্ষত উপকূলবাসী এখনও বয়ে বেড়াচ্ছেন। প্রতি বছর উপকূলের ঘরে ঘরে মিলাদ মাহফিল, দোয়া সহ নানা আয়োজনে দিনটি পালন করা হয়। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, আজ তো ২৯ এপ্রিল, উপকূলবাসীরা কিভাবে দিনটিকে স্মরণ করে থাকে? আসলে যেমনটি বলেছেন, আজ থেকে ঠিক ২৯ বছর আগে ১৯৯১ সালের ২৯শে এপ্রিল আজকের এই দিনে আসলে চট্টগ্রামের এই উপকূলীয় অঞ্চলগুলো ছিল, সেখানে কিন্তু আসলে ভয়াবহ জলোচ্ছ্বাস এবং ঘূর্ণিঝড় হয়েছিল। সেই দিনটিকে ঘিরে কিন্তু চট্টগ্রামের বিভিন্ন ধরনের আসলে কর্মসূচি নেওয়া হয়েছে এবং প্রেস ক্লাবে বলেছে এবং একই সাথে জেলা প্রশাসকের পক্ষ থেকে আসলে সেমিনারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং একই সাথে বিভিন্ন উপজেলাগুলিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আসলে এই দিনটিকে স্মরণ করার জন্য উপকূলীয় অঞ্চলগুলিতে তারা কিন্তু বিশেষ সভার আয়োজন করেছেন এবং একই সাথে এই দিনটিকে বিশেষ করে উপকূলীয় অঞ্চলে যারা রয়েছেন তারা কিন্তু এই দিনটিকে আসলে কোনোভাবে ভুলতে পারেননি। তারা জানিয়েছেন আসলে ৩৬ বছর আগের তাদের এই স্মৃতি তাদেরকে এখনো কিন্তু তারা দিয়ে বেড়ায় এবং একই সাথে তারা যেটা বললো আসলে তাদের চোখের সামনে কিন্তু অনেক কিছু চলে যেতে দেখেছে। সেই স্মৃতি যখন তাদের মনে পড়ে তারা কিন্তু আসলে এটা ভুলতে পারে না এবং অনেকে কিন্তু বাপমাকে হারিয়েছেন, অনেকে কিন্তু ছেলে সন্তানদেরকে হারিয়েছেন। সরকারি হিসাবে ১,৩৮,০০০ লোক মারা গেছিল সেদিন এবং ক্ষয়ক্ষতি হয়েছিল প্রায় ১ কোটি জনগণের এবং একই সাথে কিন্তু অর্থনৈতিক বিশাল একটা প্রভাব পড়েছে। চট্টগ্রামের আসলে ১৫টি উপজেলার মধ্যে ৬টি উপকূলীয় অঞ্চল রয়েছে। সেই ৬টি উপকূলীয় অঞ্চলে বিশেষ করে সন্দ্বীপ, সীতাকুণ্ড, মিরেশ্বরাই, হালি শহর এই অঞ্চলগুলিতে কিন্তু প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে এবং তারা জানিয়েছেন আসলে তাদের যেই ক্ষতি হয়েছে সেটি তারা কিন্তু এখনো পুষিয়ে নিতে পারেনি। তবে এখনো অনেক জায়গায় কিন্তু সেই সময় যে বেরিবাঁধ ভেঙে গিয়েছিল সেই ভাঙ্গা বেরিবাঁধ দিয়ে এখন কিন্তু পানি প্রবেশ করে। এখনো কিন্তু ৩৪ বছর আগের সেই ঘটনা কিন্তু এখনো পর্যন্ত কিন্তু আসলে সংস্কার করা হয়নি। তারা জানিয়েছেন এরপরও যদি আরো বড় ধরনের কোনো ধরনের জলোচ্ছ্বাস হয়ে থাকে তাহলে কিন্তু তাদেরকে কিন্তু আবার হয়তো সেরকম ভুক্তভোগী হতে হবে। তবে এখানে সাইফুলকে ধন্যবাদ।